আজকে রাতেই রেমালের প্রভাব, রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফল হবে রেমালের। আর সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সমুদ্র যে উত্তাল হয়েছে, সমুদ্রের ঢেউ বাড়ছে, সেই ছবিও সকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা যাব নামখানায়, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, নামখানার চিত্র এখন কি দেখতে পাচ্ছ? কোয়েল, একদিকে কোয়েল রয়েছে, অন্যদিকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি। আমি প্রথমে কোয়েলের কাছে যাব। কোয়েল, নামখানার পরিস্থিতি এখন ঠিক কি দেখতে পাচ্ছ? রেমালের কি প্রভাব পড়েছে সেখানে? কয়েকটি ঘন্টা মধ্যেই কিন্তু আছড়ে পড়তে চলেছে প্রবল গতিতে ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের আগেই কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকায়, বিশেষত সুন্দরবনের উপকূলীয় এলাকা জুড়ে। সকাল থেকেই কিন্তু সুন্দরবনের উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। বেলা যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে। সমুদ্র এবং নদীগুলো একেবারেই ফুলে ফেপে রয়েছে, উত্তাল রয়েছে এবং সমুদ্রের জলস্তর, নদীর জলস্তর সেটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার ফলে সুন্দরবনের যে নদী এবং সমুদ্র বাঁধগুলি রয়েছে সেগুলো উপচে এলাকা প্লাবন হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই রেমাল ঘূর্ণিঝড় মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। ফ্রেজারগঞ্জ উপকূল থানা, নামখানা থানা, সাগর কোস্টাল থানা থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন থানার পক্ষ থেকে লাগাতার জলপথে এবং স্থলপথে মাইকিং প্রচার চলছে। গঙ্গাসাগর সমুদ্র সৈকত এবং বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সমুদ্র সৈকত থেকে ফেরানো হচ্ছে। লাগাতার মাইকিং প্রচার চলছে সেই সকল জায়গায়। অন্যদিকে যে সমস্ত ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে সেগুলোকে একেবারেই প্রস্তুত রাখা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত রাখা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে রেমাল ঘূর্ণিঝড় আসতে চলেছে, যার প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, যার জেরে সমুদ্র এবং নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে, ঠিক এই কারণে প্লাবনের আশঙ্কার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফে উপকূলীয় এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন স্কুল বাড়ি এবং ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকে যেমনটা ছবি উঠে এসেছে নামখানা থানার পক্ষ থেকে, নামখানা থানার ওসি বিভাস সরকারের নেতৃত্বে টিম গিয়ে দেবনগর, দারিকনগর এবং নারায়ণগঞ্জের একাধিক উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে তারা বিভিন্ন রকম স্কুল বাড়ি এবং ফ্ল্যাট সেন্টারে নিয়ে গিয়েছে। সেই সকল জায়গায় কিন্তু খাবার দাবার, যাবতীয় যা সামগ্রী, ইলেকট্রিক সমস্ত কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্লক প্রশাসনের তরফে। এক কথায় বলা যেতে পারে, বেলা যত বাড়ছে প্রকৃতির রুদ্র মূর্তি ধারণ করেছে, উত্তাল হয়েছে সমুদ্র, ফুলে ফেপে রয়েছে নদী এবং সমুদ্র, বৃদ্ধি পেয়েছে জলস্তর, দমকা ঝড়ো বাতাস বইছে এবং বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে চলেছে। এবং সেই সঙ্গে তোমাকে বারবার আমরা যেটা বলে আসছি, এই আগত ঘূর্ণিঝড় রেমাল, যেটা প্রায় রাত্রি 11টা নাগাদ আছড়ে পড়তে চলেছে, কিন্তু তার আগে ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকায়। যত সময় এগোচ্ছে তত কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় শুরু হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায়। এবার কুলতলির দিকে নজর রাখবো। কুলতলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল। প্রিয় গোপাল, বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, রেমালের প্রভাব শুরু হয়েছে। এই মুহূর্তে কুলতলির পরিস্থিতিটা ঠিক কিরকম? একদম, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রেমাল যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়বে বাংলাদেশ ও গঙ্গাসাগরের মধ্যখানে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায় তার প্রভাব পড়তে আরম্ভ করেছে। গতকাল রাত থেকে কিন্তু সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা আছে সেখানে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি আমার ক্যামেরা পার্সন রাজিউলকে দেখাতে বলবো যে আমি দাঁড়িয়ে আছি ঠিক কুলতলি যে কৈখালি যে নদী, সেই নদীর সামনে আমি দাঁড়িয়ে আছি। এখন চলছে ভাটা, কিন্তু এই ভাটা চলার সময়ও কিন্তু যে হাওয়ার গতিবেগ, সেই হাওয়ার গতিবেগের ফলে জল কিন্তু ফুলে ফেপে উঠছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে কুলতলি দেউলবাড়ি যে অঞ্চল, দেউলবাড়ি অঞ্চলের কিছু জায়গায় কিন্তু বাঁধ উপচে জল ঢুকছে, এমনটাই জানা যাচ্ছে। একদমই, আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ছিল, নামখানা থেকে ছিল কোয়েল আর কুলতলি থেকে ছিল প্রিয় গোপাল। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব বেশ কিছু জায়গায় রয়েছে। আর এই মুহূর্তে এখন সময় রেমালের খবর নিয়ে ফিরে আসবো, তবে এখন সময় একটা বিরতির।